हेलो दिस इज़ फरहाना वेलकम टू माई किचन। आज के আমি আপনাদেরকে চিকেন কোরমা তৈরি করে দেখাবো। জি ভিউয়ার্স, খুবই ইয়ামি এবং ডিলিশিয়াস একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখি কিভাবে চিকেন কোরমা তৈরি করতে হয়। চিকেন কোরমার জন্য আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 125 গ্রামের দুটো ইয়োগার্ট, ন্যাচারাল ইয়োগার্ট নিয়েছি এবং হাফ কাপ বেরেস্তা। এর মধ্যে আমি 1 টিস্পুন ময়দা অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখনই দই আপনারা কোনো চিকেন কিংবা মাটন যে কোনো রেসিপিতেই ইউজ করেন না কেন 1 টিস্পুন ময়দা অ্যাড করে নেবেন, তা না হলে চুলার উপরে দিলে দইটা ফেটে যাবে। আপনি যদি ময়দাটা অ্যাড করেন তাহলে দইটা আর ফেটার সম্ভাবনা থাকে না। তো আমি এই মশলাটাকে তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে হাফ কাপ অয়েলের মধ্যে চিকেনগুলো রেখেছি। আমি এটা দেশি মুরগি নিয়েছি। এর মধ্যে আমি আমার মশলার পেস্টটা দিয়ে দেব। কোরমাটা সাধারণত একটু সাদা সাদা হয়ে থাকে, সাদা সাদা হলে জাস্ট একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালারটা থাকে। আমি ওই নর্মালি জাস্ট একটু এই ব্রাউন কালার হলে দেখতেও ভালো লাগে, ফ্যাকাশে ভাবটা আর থাকে না। এর মধ্যে এখন আমি তেজপাতা অ্যাড করে দেব। আমি এখন চুলার জালটা ধরিয়ে দেব। তারপর আমি আস্তে আস্তে আমার বাকি যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো আছে ওগুলো অ্যাড করবো। আমি এখানে লবণ অ্যাড করছি স্বাদ মতো, পরে যদি লাগে আমি আবার দেব। আমি এখানে জয়ফলের গুঁড়ো অ্যাড করছি হাফ টিস্পুনের মতো। আমি এখানে ব্ল্যাক পেপার অ্যাড করছি হাফ টিস্পুনের মতো। আমি এখানে এলাচ দিব, দারচিনি, এলাচ আমি দুটো দুটো করে দিচ্ছি কেটে। তারপরে এখানে আমি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, এরপর এটাকে একটু নাড়বো। যদি এটা ফার্মের মুরগি দিয়ে আপনারা করেন তাহলে ফার্মের মুরগিটা অবশ্যই একটু ভেজে নেবেন, আর দেশি মুরগি দিয়ে করলে ভাজার দরকার নেই, এমনিতেই হার্ড থাকে। সো বেরেস্তাটার কারণে আমি এখানে কোনো এক্সট্রা অনিয়ন, কাঁচা পেঁয়াজ অ্যাড করবো না। বেরেস্তাটার কারণে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে কোরমার। আমি এখানে হাফ টিস্পুন মরিচের গুঁড়ো অ্যাড করছি এবং 1 টিস্পুন জিরার গুঁড়ো। পরে এটাকে নাড়তে হবে। এটাকে কষাতে হবে এই দইয়ের ভিতরেই। আমি চিকেনের পিসগুলোকে জাস্ট জয়েন্ট থেকে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জাস্ট জয়েন্ট থেকে আমি বড় বড় রেখেছি। এরপর যেহেতু কোরমাটা আমরা একটু মিষ্টি মিষ্টি খেয়ে থাকি, আমি এর ভিতরে চিনি অ্যাড করব
প্রায় 1.5 টিস্পুনের মতো। এরপর জাস্ট আর একটু নেড়ে এটাকে আমি হাই হিটে ঢেকে রাখবো। ঢেকে রাখবো প্রায় 5 মিনিট, 5 থেকে 6 মিনিট আমি এই মশলাটা দিয়ে এটাকে কষাবো। আমার প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন কিছু কাঁচামরিচ, এরপর আমি এর মধ্যে দেব 1 টিস্পুন কেওড়া জল, এরপর আমি এর মধ্যে 1 কাপ ফুল ক্রিম মিল্ক অ্যাড করব। আমি এর মধ্যে কোনো এক্সট্রা পানি দিব না, যেহেতু অনেক পানি অলরেডি উঠে এসছে। যেহেতু আমার দেশি মুরগি এটা, সো 1.5 কাপ আমি মিল্ক অ্যাড করছি। ফার্মের হলে আপনারা 1 কাপ অ্যাড করবেন, কারণ ফার্মের মুরগি কষানোর সময় সেদ্ধ হয়ে যায়। সো এরপর আমি এটাকে ঢেকে প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করব। যেহেতু দেশি মুরগি, সেদ্ধ হতে একটু সময় নেবে। অপেক্ষা করছি 15 মিনিট। 30 মিনিট পর আমি চিকেন কোরমাটাকে নামিয়ে সার্ভ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই গ্রেভি এবং খুবই সুন্দর একটা রং এসছে। আপনারা এইভাবে যে কোনো অকেশনালে বাসায় তৈরি করতে পারেন। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন আরও কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।